আর স্মরণীয় ওই সময়টি, আর স্মরণীয় সেই সময়টি যখন কাফেরেরা তোমাকে, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তোমাকে বন্দী করবে, তোমাকে দেশান্তরী করবে, তোমাকে হত্যা করবে, ষড়যন্ত্র করে তারা দেশ থেকে বহিষ্কার করে দিবে, নির্বাচিত করবে, হত্যা করে ফেলবে। তোমার রব তোমাকে বাঁচাবার জন্য তারা যে ষড়যন্ত্র করে, তোমার রব তদবির করতে থাকে। তোমার রবের তদবির সবচাইতে তোমার মহান রবের তদবির কারক আল্লাহ রব্বুল আলামিন অতিরিক্ত তদবিরকারী, বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওয়ারাসাতুল আম্বিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নেই এই দুনিয়ার জমিনে। উলামারা কোরআনে কারীমের তালিম করবে। ভাইরা আমার, ও দুনিয়ার মানুষ, বিশ্ব নবীকে তারা দুনিয়ার জমিন থেকে শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে, তারা নির্বাচিত করবে, হত্যা করবে, ষড়যন্ত্র করলো। জিবরাইল আলাইহিস সালাতু সালাম বললেন, ও পয়গম্বর, আপনাকে তারা দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করতে চায়, শেষ করে দিবে, বন্দী করবে, জেলের মধ্যে ঢুকাবে, আপনাকে দেশ থেকে নির্বাচিত করবে। শেষ পর্যন্ত তারা ষড়যন্ত্র করলো, আপনাকে দুনিয়া থেকে মেরে ফেলবে, বিদায় করে দিবে। ভাইরা আমার, সেই রাসূলকে বিতাড়িত করতে চায় যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত কৌশল নস্যাৎ করে দিয়েছেন। ভাইরা আমার, শিহাবে আবি তালিবে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর জেল খাটাইছে, 3 বছর জেল খাটাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন 3 বছর জেলের মধ্যে বন্দী করে রাখে, সমস্ত ঘরে ঘরে দুঃখ দুর্দশা চাপিয়ে গিয়েছিল। সমস্ত খাবার মক্কার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন হেরো খাবার জেরো করে দিয়েছিল। কারণ একটাই, রাহমাতুল লিল আলামিন খাতামান নবীন, নবীকুলের সম্রাটকে যখন তারা অন্যায় ভাবে আটক করে রেখেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে খাবার বন্ধ করে দিয়েছিল 3 বছর পর। ভাইরা আমার, এই বাংলার জমিনে লক্ষ লক্ষ আলেম আছে না নাই? বর্তমান আপনাদের চোখের সামনে বসতেছে বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, তিনি কে? আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব দীর্ঘ 10টি বছর হলো জেলখানায় পচে মরতেছে। ভাইরা আমার, যারা নবীদের ওয়ারিস, যারা নবীদের ওয়ারিস, যে উলামারা, এই আম্বিয়ারা, যারা রাসূলের উম্মত বলে স্বীকার করবে, আলেম বলে দুনিয়ার জমিনে যারা কোরআনে কারীমের তালিম দিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিহাবে আবু তালেবে 3 বছর জেল খাটাইছে, বিনা কারণে কোনো দোষ ছিল না। আমার মনে হয় না কোরআন সাক্ষী দিয়েছে যারা রাসূলকে, রাসূলের উপর ঈমান নিয়েছে, রাসূলের মতো যারা আমল করতে চায়, যারা এই দুনিয়ার জমিনে আইন বাস্তবায়ন করতে চায় কোরআন দিয়ে, যারা কোরআনের পক্ষে থাকবে তাদের উপর জেল জুলুম আসতে পারে। এটা বুঝতে হবে, যদি জেলখানায় আমাদের কপাল থাকে, এটা রাসূলের সুন্নাত আদায় হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? ভাইরা, আরো দুঃখের সহিত বলতে হয়, এই বাংলাদেশের কিছু কিছু আলেম, এই আলেম সাইদি নামে বলেছিল, যদি এই ব্যক্তির দোষ না থাকতো, অপরাধ না থাকতো, তাহলে জেলখানায় কেন নাউযুবিল্লাহ পড়েন? ভাইরা আমার, দীর্ঘদিন, দীর্ঘ 50টি বছর কোরআনের খাদিম ছিলেন। শুধু বাংলাদেশে না, গোটা পৃথিবীতে সুনাম আছে না নাই? যে মানুষটি প্রতি বছরে খানায়ে কাবায় চুম্বন করার জন্য যায়, হজ করতে গিয়েছিল, খানায়ে কাবার ভিতরে ইমামতি করার জন্য চান্স পেয়েছিল। ভাইরা আমার, ইনি সাধারণ ব্যক্তি নয়, ইনি একজন জান্নাতুল ফিরদাউসের একজন সদস্য। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার,
এই জমিনে নতুন ভাবে আবির্ভাব হয় কিছু কিছু উলামায়ে কিরাম। এই দুনিয়া থেকে যে মানুষগুলি কোরআনের পাখি তৈরি করে ছেড়ে দিচ্ছে, আবার তারা পরলোকে গমন করতেছে, কারণ বয়স শেষ হয়ে গেছে, আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। আল্লাহ মাহমুদ শফি সাহেব, যিনি কোরআনের লক্ষ লক্ষ পাখি তৈরি করে চিরবিদায় গমন করেছে, এই ব্যক্তির নামে এক ব্যক্তি নাম নিয়ে কটূক্তি করেছেন। নামটা আপনারা শুনেছেন, হাসানুর রহমান হোসেন নকশবন্দি। এই ব্যক্তি বলেছেন আহমেদ শফি না আহমেদ শফি। কোন দেশের কারণে এত বড় একটা মুহাদ্দিসের নাম কটূক্তি করলো? তওবা করার দরকার আছে না ওনার? তুমি জানো না নাম নিয়ে কটূক্তি করেছো, ভাইরাল হয়ে গেছে, তোমার অতি তাড়াতাড়ি তওবা করা দরকার। একটা আলেম হয়ে অপর আলেমের বিরুদ্ধে কি করে কথা বলে? ভাইরা আমার, ও দুনিয়ার মানুষ, এই যে কাদা ছড়াছড়ি করার কারণে বাতিলেরা উলামায়ে কিরামের বিরুদ্ধে কথা বলার জন্য সাহস পায়। কাদা ছড়াছড়ি করো না। আল্লাহর যদি গোলাম হয়ে থাকো, রাসূলের যদি উম্মত হয়ে থাকো, সবাই একত্রিত হয়ে কোরআনের আইন বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, দুনিয়ার জমিনে যারা কোরআনের আইন বাস্তবায়ন করতে চায়, স্মরণ করে দেখো, নিরপরাধ মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে নেওয়ার জন্য রাতের বেলা ষড়যন্ত্র করে, সেটা বাস্তবায়ন করার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্বীয় তদবিরকারী, আল্লাহ রাব্বুল আলামিন তদবির করেছেন। আল্লাহু খায়রুল মাকিরিন। তোমাদের মক্র সামান্য, আমার আল্লাহ রাব্বুল আলামিনের মক্র হচ্ছে আকাশচুম্বী। তারা সিদ্ধান্ত নিয়েছিল মারার জন্য, কিন্তু মারতে পারেনি। সমস্ত তাদের কৌশল নস্যাৎ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং যারা এই বাংলাদেশে আমাকে হত্যা করতে চায়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আল্লাহ পাকের কালাম নিয়েছি সামনে, তোমরা যত চেষ্টা করো না কেন, যতই তোমরা এই মানুষটির উপর যতই নির্যাতন করো না কেন, তোমরা মারতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের স্বীয় রহমতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচায় দিবে, বলি সুবহানাল্লাহ। যেমনটি বাঁচাইছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নতুন কোন ইতিহাস না, নতুন কোন কথা না। যারাই কোরআনের পক্ষে কথা বলবে, হক কথা বলবে, যদি জেল খাটতে হয়, মনে করবা এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদায় হয়ে গেল। ভাইরা আমার, এই কোরআনে কারিমের আলোচনা যে মানুষটি দীর্ঘদিন ধরে করতেছিল, শত শত কাফের, মুশরিক, ইহুদি, উপজাতি ওনার হাত ধরে মুসলমান হয়েছে, এটা নতুন কথা না। যারা মিডিয়ায় দেখেছেন আর ওই মানুষটির যারা বক্তব্য শুনেছেন, হিন্দু, মুসলিম, মেথর, খ্রিস্টান, যত ধরনের মানুষ এই জমিনে আছে, সবাই তার ওয়াজ শুনেছে। এই পাখিটিকে ভোলা যাবে না, কারণ এই পাখিটির কোনো অন্যায় নেই। যারা অন্যায় দুষ্ত্রুটি খুঁজে বের করার জন্য অকারণে তারপর দোষারোপ করা হয়েছে, শুনে রাখো, আজ নয় কাল আমাকে আপনাকে যাইতে হবে, সেদিন কিন্তু আপনার এই কৌশল নস্যাৎ হয়ে যাবে। আল্লাহর কাছে ধরা পড়লে হিসাব দিতে পারবেন না। সম্মানিত ভাইরা আমার, আসুন আমরা কোরআনের পথে আসি, ঈমান আমল আখলাক নিয়ে আল্লাহর কাছে যেন যাইতে পারি, বলি আমিন।